মর্নিং। গুড মর্নিং। জোরে গুড মর্নিং। চলো খাও। আমি এখন ঘরটা একটু ঝাড়ু করি। বিছানাটা গোছানো মোটামুটি হয়ে গেছে। চলো। তো এই যে ছেলের টিফিন আজকে এগুলাই একটা মাঝখানে দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি। হ্যাঁ, স্যান্ডউইচ আমি পছন্দ করি। এই যে কি এটা? হ্যাঁ, এটা বেসন, ক্যাপসিকাম, গাজর, একটু আলু গ্রেট করে, পেঁয়াজ, ফ্রাই। টমেটো সব কিছু মেখে তারপরে আরে ফ্রাই ওগুলো করেছি। ফ্রাই করতে হবে না তো। যা হয়েছে ওইটাই খাবা, ফ্রাই করতে হয় না তো। কাঁচা কাঁচা খাবা নাকি? খাও তাড়াতাড়ি, জুতা পরাই দিব। চলো। তো এই যে ছেলে তার পরে যাবে স্কুলে, ঠাকুর প্রণাম করছে। আর এই ঘরটা আমি লাইট জ্বালাইনি, তার কারণ আমার বর মশাই ঘুমাচ্ছে। পরে লাইট জ্বালাবো, লাইট জ্বালালে ওর অসুবিধা হয় না। দরজাটা খুলে নিয়ে করো ঠাকুর করে। ভিডিও করছি কারণ ভাবছিলাম যে ওর ভয়েসটা হয়তো শোনা যাবে, কিন্তু ছেলের ভয়েসটা কিচ্ছু শোনা যায়নি। ওই ঠাকুরের মন্ত্রটা পাঠ করে 3বার তারপরেই যায় সব সময়। এই মানে যখন থেকে শিখেছে। তো অন্ধকারে আমি ভয়েসটাও শোনা যাবে, কিন্তু শোনা যাচ্ছিল না। তারপরে আমি লাইট জ্বালিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে, যে যেই ধর্মের সবাই সবসময় সবার মানে যেখানে বাইরে গেলে যাওয়ার আগে ঠাকুরের নাম স্মরণ করে অবশ্যই যাবে। ঠাকুর নাম করো ভালো করে। হিন্দুরা হিন্দু ধর্মের করবে, বা বাকিরা যে যার ধর্মে আছে সে সেই ধর্মে করে অবশ্যই যাবে, সেটা ভালো হয়। আর তারপরে এই যে পাশের কোয়ার্টারে যে মানে একজন যায়, আমার ছেলে আর ওর মেয়ে, জুনিতার মেয়ে, ওর নাম জুনিতা। তো এক সপ্তাহ ওই দেওয়ার দিয়ে আসে, এক সপ্তাহ বর। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো। আর ছেলে চলে গেছে স্কুলে, এখন আমার কাজকর্ম আর বাকি আছেই। এখন করব ঠাকুর পুজো। স্নান করা হয়ে গেছে, স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকবো আগে। ঠাকুর পুজো করে তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো যতটুকু যেভাবে পারি আমি আমার ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই রকমভাবে সাজিয়ে। জানি না কার কেমন লাগে। লোকের তো এখন ভিডিও করার লোকের তো অভাব নেই, সেটাই বলছি। ভিডিও করে সবাই, অনেকে ব্লগ ভিডিও। তো এখন নতুন যারা ভিডিও শুরু করেছে তাদের পক্ষে মানে উপরে ওঠাটা খুব কঠিন একটা কাজ, যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছি। তো নতুন যারা, তাদের পাশে প্লিজ সবাই থেকো। আর কি বলবো, চলো পুজো পাঠ দিয়ে নিই। সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। স্নান হয়ে গেছে, ছেলে চলে গেছে স্কুলে, বললামই তো। বর যাবে 11টায় ডিউটি যাবে, আর এখন ঘুমোচ্ছে। নাইট ডিউটি ছিল, 3টায় গিয়েছিল। তো আমি এইভাবে চোখটা বন্ধ বন্ধ করে কেন কথা বলছি আমি নিজেই জানি না। চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো বাইরের অপরাজিতা ফুলটা বেশ 2টা 3টা করে ফুটছে, গাছ হয়েছে 1টা 2টো 3 4টা গাছ হয়েছে। 4টা গাছের মধ্যে একটা গাছে ফুল হচ্ছে, 3টা 4টা করে ফুল হচ্ছে। তো তুলে তুলে জলের মধ্যে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল। মানে এখন কম ফোটে, গাছটা ভালো যেহেতু, কিন্তু ফুলটা কম ফুটছে, জানি না কেন। আর এইদিকে দেখো, আজকে অনেকগুলো ফুল তুলেছি, ফুল তুলে পুজো করলাম ঠাকুরকে। তো তোমাদের সাথে তো অনেক ভিডিওতে আমি ঠাকুর ঘরটা শেয়ার করেছি। আর জানি না, সকাল সকাল পুজো করি সুন্দর করে, একটু সেই জিনিসটা তুলে রাখতে ভালোও লাগে। তোমাদের সাথে শেয়ার করে আমারও বেশ ভালো লাগে মনটা। আর এই যে ঠাকুর পুজো করা আমার হয়ে গেছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে হবে সকাল সকাল এটা হচ্ছে আলু, গাজর আর ক্যাপসিকাম। তারপরে হ্যাঁ, এই 3টাই ছিল, আলু গাজর ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়েছি।
পেঁয়াজটা একটু বড় বড় করে দিয়েছি। এই তিনটা একটু ভাজা ভাজা বাজে হচ্ছে এখন 12:30। আর ছেলেকে যাব 1টার দিকে আনতে। তো দেখো, ফ্যানটা একটু না থাকলে ঘেমে টেমে এই গরমে আনতে যেতেও ইচ্ছা করে না, কিন্তু কী করবো, যেতে হবেই। আর ডাল করেছি আর শুধু ভাত করেছি। সকালে রান্নাবান্না তো, রান্না বলতে সকালের খাওয়া তো হয়ে গেছে, দুপুরেরটা শুধু ভাত আর ডাল হয়েছে। কি করি ভাবছি, কচু গাছটা তো বাপের বাড়িতে একটু কচু গাছ এনেছিলাম। কচু গাছটা দেখে মনে হচ্ছে পাতা তুলে বাটা করি। বর তুলতে দিচ্ছে না, কারণ ছোট আছে অনেকটাই। তো বলছে যে আরেকটু বড় হোক তারপরে তুলো। তো চলো দেখাই, দেখি তোলা যায় নাকি। দু একটা পাতা তুলতে পারলেও তবুও তো খাওয়া যাবে, তাই না? চলো। তো ওই যে দেখো কচু গাছটা, এইটা একটা একটা দুটো পাতা তুললেই হয়ে যাবে আমার, না আমাদের। আমি একা তো খাবো না, বড় আরও বেশি পছন্দ করে। কুমড়ো গাছটা শেষ। চলো দেখি তোলা যায় নাকি দু একটা পাতা। চাকু নিয়ে আসি। আর এইগুলো হচ্ছে ফেলাই দিতে হবে একটুখানি, এই সাইডের সেগুলা ডাঁটাগুলা ফেলাই দিতে হবে, ডাঁটাগুলা, না তো একটু হালকা লাগবে গলায়। কিন্তু এই যে দেখো, এই কচু পাতাগুলো আমার বাপের বাড়ির, তোমাকে দেখাবো, একটা পাতায় বিশাল বড় বড়। ওই যে ওইখানে কচু গাছ দেখছো না, ওই টাইপের হয় বড় বড়। এগুলো তো যদিও খাওয়া যাবে না এগুলা, কিন্তু এটা খাওয়া যায়। এটা নিয়ে এসেছিলো আমার মাসির বাড়ির থেকে আমার মামি। আমার মামির মানে মামা বাড়ির থেকে আমার মা, আমার মায়ের কাছ থেকে আমি। কোথায় কোথায় গাছগুলো দৌড়ায় ভাবো। খেতে ভালো, কিন্তু ওই যে মানে কচুগুলা, যে কচু ডাঁটাগুলা, ওইগুলো আবার সিদ্ধ হয় না খুব একটা, কসকসি থাকে যতই করো। পাতাটা তো বাটা ভালো হয়, চুলকায় না। হালকা তো একটু লাগবেই, এটা কিন্তু ভালো। একদিনে জুতাগুলোর কি অবস্থা করে, প্রত্যেক দিন যদি পরতো। এগুলো এখন ধুয়ে দিব। আর ওই যে তরকারি টরকারি হয়ে গেছে, ভাত হচ্ছে, খালি ভাতটা হয়ে গেলেই। আর ওইটার মধ্যে মাছের ডিম আছে, বড়া করব। আর ওই কাপড়গুলোও ধুয়ে দিব রান্নাঘরের। চলো। তো রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব, তাই দেখো এই অবস্থা। তো বাইরে বের হলে আর তো কোনো ব্যাপার না, বারবার এক কথা আর কি বলবো। চলো তোমরাও আমার সাথে যাবা, ছেলেকে আনতে যাব, তোমরাও যাবা আমার সাথে আনতে রোদ্রে। মজা করলাম, যাই হোক ছেলেকে নিয়ে আসি। তারপরে কালকে না আমি গেছি, বর ঘুমিয়েছিল, তো আমি বললাম ছেলেকে আমি নিয়ে আসি। তো আমি ওকে আর ডাকিনি, ঘুমাচ্ছে। ও কী করছে, অ্যালার্ম লাগিয়েছিল ওকে, তো আমার ওটাও ঠিক হয়নি, ডেকে বললে ও হয়তো ঘুমিয়ে থাকতো। তো আমি চুপচাপ করে চলে গেছি ছেলেকে আনতে। তো বাস থেকে নেমেছে, নামার পর আমি ওকে নিয়ে আসবো, তখন দেখি আমার বরমশাই বাইক নিয়ে রেডি, মানে চলে গেছে। তো আমি বললাম তুমি ঘুমিয়েছিলা বলে আমি আর ডাকলাম না। তো বলছে যে ঠিক আছে, অ্যালার্ম লাগানো ছিল, ঘুমটা আর হলো না, তো আসলাম নিতে, এই কারণে। আজকে তো আর সেটা হবে না, কালকে ডিউটি ছিল 3টায়, আজকে তো 11টায় চলে গেছে, আজকে আমাকেই যেতে হবে। চলো। তো এই যে চা বাগানে যাওয়ার সময় তোমাদের রাস্তাঘাটগুলো একটু শেয়ার করছি। চা বাগানের পরিবেশটা তো তোমাদের এর আগের বার অনেকবার শেয়ার করেছি, তো ভাবলাম আরেকবার শেয়ার করি। হ্যাঁ, সবুজ দেখলে সবার চোখ ভালো হবে। তো আর এই যে ছাতা, রৌদ্র খুব একটা ছিল না, কিন্তু গরম লাগছিল প্রচণ্ড। তো ছাতা মাথায় দিয়ে চলছি। আর তোমাদের বলেছিলাম না যে দেখো মেলা লেগেছে, শ্রাবণ মাসে মেলা লেগেছিল,
মেলাটা এখন উঠে গেছে। 1 মাস ছিল, 1 মাসের বেশি ছিল। তো মেলাটা এখন এই জায়গা থেকে হয়তো অন্য কোথাও যাবে। আমি যাচ্ছি কিন্তু। ডাল, কচু বাটা, ভাজি আর বড়া, ছেলে ডিম আর ডিম ভাজি আর ডাল দিয়ে। চলো খাওয়া খেয়ে নিই দুপুরে। আর তারপর চলে এলাম সন্ধ্যাবেলা বাসন টাসন ধুতে। ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে আবার আরেকটি রান্নার জন্য রাত্রে রেডি করতে হবে। কি বলবো, খাও দাও কাজ করো আর রান্না করো, ব্যাস এগুলোই। মানে খাও রান্না করো, খাও রান্না করো, আমার এরকম লাগে এক এক সময়। তো এই যে সমস্ত বাসন টাসন এগুলো সব দুপুরের, কিন্তু আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার আর ইচ্ছে করে না যে বাসন টাসন ধুই। কিন্তু কোনো কোনো সময় আবার যখন মানে মনটা ভালো লাগে যে না ধুয়ে রাখি, রাত্রে তাহলে বেশ সুবিধা হবে। আবার কোনো সময় ধুয়ে রাখি, কোনো সময় এমনি রেখে দিই, কয়েকটা বাসন থাকে একেবারে ধুবো চাটা খেয়ে এই ভেবে রেখে দিই। আর কিছু করার নেই, রাত্রে আমি এখানেই, আমার অভ্যাস হয়ে গেছে আমি এখানেই বাসন মাজি। তো ওই যে বাসন টাসন গুছ গাছ করে মেজে টেজে তারপরে আবার ঘরটা পরিষ্কার করব। আর ছেলেকে দিয়েছিলাম যে টিফিন বক্সগুলোও ধোয়া হয়নি। আমি এরকম সন্ধ্যাবেলায় একবারে যখন ধুবো তো সব কিছু দিয়ে পরিষ্কার করে দেবো। তো টিফিন বক্সগুলো ধুয়ে দিচ্ছি। আমার একটুতেই গলার প্রবলেম হয়, যদি টক টক খাই আরও মনে হয় যে বেশি হয়, জানি না কেন। তো কেউ কিছু মনে করো না, মাঝে মাঝে গলার বয়সটা একদম অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ একদম ঘরটর এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে রান্না করার আগে আবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে মনটাও ভালো লাগে। দেখবে পরিষ্কার টরিষ্কার থাকলে রান্না করতেও বেশ ভালো লাগে। আর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আবার বসাবো রান্না। তো চলো তোমরা সাথে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওগুলো ভালো লাগছে বা অন্য রকমভাবে করতে হবে, অবশ্যই জানিও। আর দই পেতেছিলাম দুপুরবেলা, তো সন্ধ্যাবেলা দেখো দই মোটামুটি অনেকটাই হয়ে আসছে। তো আমি একটু ঝাঁকাচ্ছি না, আর যদি একবার হয়ে যায় আর হবে না ভালো। তো যাই হোক দইটা হোক, বাড়ির পাতা দই। আর পরের দিন করব ইডলি। এই যে চাল আর ডাল ভিজে রেখেছি, কিন্তু প্রথম যেটা আমি করেছিলাম সেটাই ভালো হয়েছিল আমার মনে হয়। আমাকে এইটা খুলে দাও। তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে, ডাল বসাবো। বরকে বললাম যে কী খাবে, মাছ ছিল, ও রাত্রেবেলা বলছে তেমন বেশি কিছু করতে হবে না, দুপুরেও ডাল ঠাল খেয়েছি, ওই ডালই ভালো লাগছে, যেদিন ডাল খাই তো ডালই খাই। তো এই যে ডাল বসাচ্ছি আর ভাত বসাচ্ছি। তারপরে দেখাবো আরেকটা জিনিস যেটা ডালের সাথে ভাতের সাথে খেয়েছি, আলু ভাজি। আর আলু ভাজিটাও শেয়ার করব পরে, মানে ভাজার সময় শেয়ার করবো না, ভাজা হয়ে গেছে তখন শেয়ার করব। এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, পরে চালটা ধুয়ে দিলাম। আর ডালও হয়ে আসছে, ডালটা ফোড়ন দিব হয়েছে। আমার বর মশাই, আমারও খেতে ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে, একটা শুধু শুকনো লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি। এটাই ছিল আজকে ডাল ফোড়ন, ডালে মানে ফোড়ন দিয়েছি এটা দিয়ে। ও পেঁয়াজ দেওয়ার চাইতে বেশি রসুনটা বেশি পছন্দ করে, যে শরীরের পক্ষেও ভালো রসুন খাওয়া, আর খেতেও নাকি ওর ভালো লাগে বেশ। তো ঠিক আছে চলো, বাড়ির ছেলেরা শান্তি মতো খেলে মনে হয় মহিলাদের একটু যে না ঠিকঠাক আছে, যেহেতু তার মধ্যে আরও ডাল। তো এই যে রসুন আর লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা আগে প্রথমে দিয়েছি, শুকনো লঙ্কাটা। এই যে ডাল ফোড়ন হয়ে গেল। খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে রসুন দিয়ে। মাঝে সাঝে এক এক দিন এক এক রকম করে ডাল ফোড়ন দিলে বেশ খেতে ভালো লাগে। ডালের জন্য পাঁপড় নাই, তো এই যে ফুচকা ভাজবো। ফুচকাটা এনেছিলাম বাজার থেকে, তোমরা দেখেছো। তো ভাবছি এই ফুচকাটাই ভাজবো আজকে। ডালে তো পাঁপড় নাই, কি আর করা যাবে। চলো ভাজি দেখি, খেতেও ইচ্ছে করছে, তবে জল ছাড়াই খাবো। এই যে কে কে খাবে আলু দিয়ে ফুচকা? একদমই না, আলু ভাজি দিয়ে ফুচকা না, তবে এটা হচ্ছে ভাত দিয়ে হবে। আমার মতো হয়তো কেউ খায়নি এভাবে। রান্নাঘরটা সব পরিষ্কার করে আসলাম। তো চলো দেখি এখন ছেলে কি করছে।
পড়াশোনা করেছো সেটা বলো। হ্যাঁ। করেছি। তো বাজে এখন 9:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর গোছ গাছ করে আসলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখো রান্নাঘর থেকে আসলাম, মুখটুকুর অবস্থা, আইব্রোটা তো আমার যা তা অবস্থা, বলার মতন না। পূজার আগ দিয়ে তবে তুলবো, এখন ওই কারণে তুলছি না। আর চোখগুলো দেখো না, ঘুম টুম ঠিক না হওয়াতে তুলে ফুলেই থাকে আলো। বিভান কি বই পড়লা আজকে? কি পড়লা আজকে? এইদিকে আসো, শোনা যাবে না, আসো বলো, একটু বলো সবাইকে। বসো, ভালো করে বসো, একটু মিউট করো, দাঁড়ো। হ্যাঁ বলো এবার, কি পড়লা? লিখেছি আমি। কি লিখেছো? রাইমিং ওয়ার্ডস। সামনে আসো, সামনে আসো, তোমার কথা না তো শোনা যাবে না। আচ্ছা বলো কি লিখেছো? রাইমিং ওয়ার্ডস লিখেছি, দিস অ্যান্ড দ্যাট, আর কম্পিট কি কি যেন। কি পড়াশোনা করছে ও নিজেই ভুলে গেছে। চলো গুড নাইট, টাটা, বাই বাই, গুড নাইট বলো। গুড নাইট। এইদিকে তাকায়। গুড নাইট।